তো নাজমুল ভাই আপনি শুরু করেন, আমরা একটু শুনি। হুম। কি কি শুরু করব, কি নিয়ে? আপনি শুরুতে জাস্ট আমি বলি, আপনি আজকে যে ফেসবুকে গ্রুপে পোস্ট দিয়েছিলেন যে আপনারা কে কে এনএইটেন নিয়ে শিখতেছেন, এত মানুষ কেন এনএইটেন শিখতেছে, আর কোনো টুলস এক্সপ্লোর করছেন কিনা, ওইটা নিয়ে শুরু করেন। হুম। সো হ্যাঁ, হ্যাঁ, আমার হচ্ছে মোস্টলি দেখি যে হচ্ছে সবাই এনআইটি নিয়ে খুবই আহ, মানে ডিমান্ড, কিন্তু অন্য এআই টুল নিয়ে কেউ কোনো কাজ করে বা মানে আই ডোন্ট নো, হয়তো আছে, কিন্তু আমার ধারণা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ অটোমেশন হচ্ছে জিনিসটা, অটোমেশন টার্মটা কেবল জানতেছে, মানে সবাই কাইন্ড অফ নিউবি। এই জন্য হয়তো এনআইটেনটাকে বেশি ফোকাস করতেছে, কারণ এনআইটেন এর হিউজ ভিডিওস আছে ইউটিউবে। তারপরে অনেক বিগ বিগ প্লেয়ার আছে যারা এনআইটেন নিয়ে কাজ করছে অনেক বছর। সো এনআইটেন হচ্ছে একটা ওল্ড স্টাফ। এখন আরো বহু পাওয়ারফুল টুলস অলরেডি চলে আসছে। সো এই কারণে আমার ধারণা যে মানুষ হচ্ছে ওই ইউটিউবে গেলেই অটোমেশন মানেই মোস্টলি এনএইটেন। অ্যানিমেশন বোঝে। যে কারণে সবাই হয়তো অ্যানিমেশন এর দিকে বেশি ঝুঁকছে, কারণ দেখতে পাচ্ছে যে অ্যানিমেশন এর একটা বিগ ডিমান্ড আছে, অটোমেশনের একটা হিউজ ডিমান্ড আছে। সো অটোমেশন শিখতে গেলে আমাকে অ্যানিমেশন শিখতে হবে, ব্লা ব্লা। সো অ্যানিমেশন অ্যানিমেশন ডেফিনেটলি একটা পাওয়ারফুল টুল, বাট অ্যানিমেশন হচ্ছে একটা সাপোর্টিভ টুল, নট মেইন টুল। সো সে একটা সাপোর্টিভ টুল। এটা হচ্ছে ইউজ করে আমি হচ্ছে যে কোনো আদার টুলস, মানে আমি যদি চাই গো হাই লেভেল বা হচ্ছে আরো যত সিআরএম টাইপের এআই টুল আছে, সেগুলাকে আমি বুস্ট করতে পারি। কাইন্ড অফ যারা এক্সিস্টিং কোনো সিআরএম ইউজ করতেছে কিন্তু গো হাই লেভেলে শিফট করতে চাচ্ছে না, বা হচ্ছে আমরা তো খুব অল্প সিআরএম সম্পর্কে জানি, গো হাই লেভেল, তারপরে হচ্ছে হাবস্পট, জোহো, এই তিনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিচিত। বাট এর বাইরেও আরো অনেক হাজার হাজার সিআরএম টুল আছে। ইভেন বাংলাদেশেও একটা সিআরএম টুল, এআই পাওয়ার্ড সিআরএম টুল বাংলাদেশে একজন বিল্ড করছে, সেটাতে অলমোস্ট 5 মিলিয়নের মতো একটা জেনারেট করছে, ইনভেস্টমেন্ট জেনারেট করছে। ইউএস এর একটা কোম্পানি ওয়াই কম্বিনেটর হচ্ছে ইনভেস্ট করছে এই কোম্পানিতে, সেটা বাংলাদেশি 2-3 জন ফ্রেন্ড মিলে বিল্ড করছে। সো হিউজ পরিমাণ এআই টুলস আছে, হিউজ পরিমাণ অ্যানাইজেন আছে, অটোমেশন টুল আছে, সিআরএম আছে, বাট এক এক কোম্পানি এক একটাকে প্রিফার করে এবং সেটা ইউজ করে। লাইক রিয়েল এস্টেটের জন্য একটা স্পেসিফিক সিআরএম আছে, তারপরে ডক্টরস মেডিকেল নিডসদের জন্য স্পেসিফিক সিআরএম আছে অনেকগুলা, যেগুলো হচ্ছে তারা ফোকাস করে, যে নিশ ফোকাস করে ওইরকম সিআরএম গুলো ইউজ করে। তো N8N হচ্ছে এই যে এআই পাওয়ার, আমি যদি ভ্যাপি ইউজ করি বা রিটেল এআই ভয়েস কলের জন্য, এসএমএস এর জন্য, তাহলে আমি যদি একটা থার্ড পার্টি টুল ইউজ করি লাইক N8N, লাইক রিটেল এআই, ভ্যাপি, 11 labs, অর আমরা যদি আম, অন্য টুল ইউজ করি লাইক ফোন নাম্বারের জন্য আমরা টুইল ইউজ করি, মোস্টলি ওয়ার্ল্ড ফেমাস প্রোভাইডার হচ্ছে টুইল, টুইল ইউজ করি। সেক্ষেত্রে N8N দিয়ে আমি এই 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 যাবতীয় টুলগুলা কানেক্ট করতে পারবো
একটা মেইন যে সিস্টেমটা আমার আছে, যেটা আমি বিল্ট ইন, যেটা আমি অলরেডি ইউজ করতেছি আমার কোম্পানির জন্য, সেটা আমি সেটার সাথে আমি বাকি টুলগুলোকে কানেক্ট করে আমি একটা সিস্টেম, প্রপার একটা সিস্টেম রান করব। কারণ অনেক টুল আছে, অনেক সিআরএম আছে, তারা 5-10 বছর ধরে ইউজ করতেছে, সেটা তারা হচ্ছে বাদ দিতে চাচ্ছে না, সেটা কন্টিনিউ করতে যাচ্ছে। সো তাদের জন্য অন্য একটা টুল ইউজ করতে গেলে একটা কানেক্টর লাগবে, না হলে ওইটা টোটালি বাদ দিতে হবে। সো তারা এত বছর ধরে ইউজ করতেছে, ওইটার সাথে ইউজ টু, সো ওইটা বাদ দিয়ে তারা হচ্ছে শিফট করতে চায় না। সেক্ষেত্রে তারা N8N-টা ইউজ করে বাকি যে টুলস গুলো আছে, বাকি এআই এর যে ফ্যাসিলিটিস গুলো আছে ওগুলো কানেক্ট করার জন্য N8N ইউজ করে। সো N8N হচ্ছে সিম্পলি কানেক্টর। আমি বিভিন্ন টুলকে কানেক্ট করে আমার এক্সিস্টিং সিস্টেমটাকে রান করব। দ্যাটস N8N। এখন এই যে মানুষজন বাকি অনেক অনেক টুল ইউজ করতেছে, অনেক অনেক টুল এক্সিস্ট করতেছে, এই টুলগুলা তো আলটিমেটলি ইউজ করতেছে কোনো না কোনো কোম্পানি, এবং এইগুলো যেহেতু এক্সিস্ট করতেছে আলটিমেটলি তারা মানি মেক করতেছে। সো there are so many users in these companies and services, and still আমরা এখন যদি এআই এর দিকে ফোকাস করি, যেহেতু এআই একটা রিভলিউশন চলতেছে এখন এই মুহূর্তে, সো সব কোম্পানি চায় যে এআই এর ফেসিলিটি গুলো আমরা যদি নিতে পারি তাহলে বেস্ট হয়। সেই ক্ষেত্রে নিউ কোম্পানিজ, তারপরে স্মল কোম্পানিজ যেগুলো আছে, তারা যে কোনো সময় যে কোনো টুলে শিফট করতে পারে। অত বিগ সিস্টেম নাই, বিগ টিম নাই তাদের জন্য, যে 100 জন 200 জন 500 জন টিম আছে, তারা হচ্ছে একটা টুল থেকে আরেকটা টুলে শিফট করতে পারে না। এই জন্য মোস্টলি এই স্মল বিজনেস গুলা হচ্ছে গো হাই লেভেল প্রিফার করে। কারণ এই যে আমি যে রিটেল ভ্যাপি, তারপরে হচ্ছে টুইলিউ, তারপরে আরো অনেক অনেক টুল আছে যেগুলো আমরা কানেক্ট করি, সোশ্যাল মিডিয়া পোস্টিং, যে পোস্ট জেনারেশন, হাবিজাবি অনেক কিছু আছে। তো সবকিছু যদি আমি আলটিমেটলি ইউজ করি, এগুলো তো অনেক অনেক পাওয়ারফুল, এবং এগুলা আমি ইউজ করলে আমি অনেক বেনিফিট পাচ্ছি আমার বিজনেসের জন্য। সো এগুলো আমি ডেফিনেটলি ইউজ করতে চাইবো। So, এগুলা আমার কানেক্ট করতে হলে, এগুলা আমার ইউজ করতে হলে N8N ইউজ করতে হবে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা টুলের জন্য আমার পে করতে হবে। অটোমেশনের জন্য আমি N8N ইউজ করতেছি, রিটেলের জন্য ভয়েসের পেমেন্ট আলাদা সাবস্ক্রিপশন, টুইলিওর জন্য আলাদা সাবস্ক্রিপশন, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হাবিজাবি অনেক কিছুর জন্য আলাদা আলাদা সাবস্ক্রিপশন। সুতরাং দেখা যায় যে একটা বিজনেসের একটা সিস্টেম রান করতে গেলে আলটিমেটলি 10 থেকে 15টা টুল ইউজ করতে হয় একটা বিজনেসের প্রপার হোল সিস্টেম যদি রান করতে যায়। সো একটা বিজনেস একটা বিজনেস যদি 10 থেকে 15টা টুল রান করে, তার আলটিমেটলি কি পরিমাণ খরচ হবে। আমরা যদি $10 করে মানে কনসিডার করি একটা টুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিন্তু আলটিমেটলি দেখি যে $150-200 আমরা এখানে স্পেন্ড করতেছি। $10 কি আসলে পসিবল? না, পসিবল না। সেক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো $10 পসিবল না, সেক্ষেত্রে অ্যারাউন্ড একটা বিজনেসের $1000 থেকে $1500 মতো এই টুল, এইসব কিছুতে তাদের হচ্ছে স্পেন্ড করতে হচ্ছে। সো $1000 একটা স্মল বিজনেসের জন্য বেশি না, কিন্তু একেবারে কম না। আবার হচ্ছে এইসব ম্যানেজ করার জন্য আলটিমেটলি তাদের তো একজন ম্যানেজমেন্টে মেনটেন করার জন্য একজনকে লাগবে, হায়ার করতে হবে, তাকে পে করতে হবে। সো আরো বেশ কিছু টাকার প্রয়োজন। তাছাড়া সেরাপের জন্য একটা বিগ অ্যামাউন্ট স্পেন্ড করতে হয়। সো আলটিমেটলি তারা 10-20টা মানে টুলস ইউজ করতেছে, যেগুলো হচ্ছে ম্যানেজ করা হিউজ স্টাফ একটা কোম্পানির জন্য। তারা হায়ার করতেছে 1 জন 2 জন 3 জন 5 জন। তারা যা আসলে যে কারণে তারা হচ্ছে এআই, আমরা মোস্টলি যে কারণে এআই কে আমরা হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি, এআই হচ্ছে আমাদের বিজনেসের কস্ট সেভিংস একটা টুল। এআই ইউজ করলে আমরা অনেক কস্ট সেভ করতে পারি।
So, এইটার জন্য কিন্তু দেখা গেছে যে আলটিমেটলি তারা আরো বেশি স্পেন্ড করতেছে এই ইউজ করতে গিয়ে এইসব টুলস জাগলের কারণে মেইনলি। তাহলে তাদের লাভ কি হচ্ছে? তাদের কোনো লাভ হচ্ছে না। তারা যদি ডিরেক্ট হচ্ছে অফিস ওয়ার্কার যদি হায়ার করে এইসব কাজের জন্য, তাহলে তো ওরকমই স্পেন্ড হয়। সো এই কারণে মোস্টলি মোস্ট অফ দ্য বিজনেসেস, স্মল বিজনেস, স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস, তারা হচ্ছে ফোকাস করে যে এত কিছু না করে যদি একটা সিঙ্গেল সিস্টেম আমি ইউজ করতে পারি, একটা সিঙ্গেল সিস্টেম যেটার মধ্যে আসলে অত ঝামেলা নাই, তারপরে হচ্ছে আপনার এত কস্টিং থাকে না, এই টাইপ কিছু করতে গেলে সেটার জন্য সেটাই প্রিফার করে। এবং সেটার ক্ষেত্রে গো হাই লেভেলের মধ্যে আপনার যতগুলো আমি 10-15টার টুলের কথা মানে বলতেছি, সবগুলাই মোস্টলি গো হাই লেভেলে পাওয়া যাবে। হয়তো 2-1টা পাওয়া যাবে না, সেটা N8N দিয়ে কানেক্ট করে আমি থার্ড পার্টি কোনো একটা টুল যদি আমার ইউজ করা লাগে, তাহলে আমি ওইটা আমার সিস্টেমের মধ্যে কানেক্ট করে নিতে পারবো। এবং এখন গো হাই লেভেলের যে এমসিপি সিস্টেম আছে, সেটা ইউজ করলে ওই থার্ড পার্টি টুলের দরকার হয় না, N8N এর দরকার হয় না, ডিরেক্টলি কানেক্ট করা যায়। সো গো হাই লেভেল হচ্ছে অল ইন ওয়ান, 10টা-20টা টুলকে রিপ্লেস করতেছে আলটিমেটলি। সো গো হাই লেভেল শিখলে আমি আলটিমেটলি 10-20টা টুলকে রিপ্লেস করতে পারতেছি। আমি যদি একটা অটোমেশন সার্ভিস কোনো ক্লায়েন্টকে আমি অফার করি, তাহলে আমার কি কি সার্ভিস অফার করতে হবে? আমার ভয়েস ভয়েস এজেন্ট সার্ভিস অফার করতে হবে, আমার এসএমএস সার্ভিস অফার করতে হবে, আমার হচ্ছে ইমেল মার্কেটিং, অটোমেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া স্কেজুলিং, সবকিছু আলাদা আলাদা সার্ভিস। যদি আমি গো হাই লেভেল সার্ভিস অফার করি, সবকিছু অল ইন ওয়ান, আমি জাস্ট ক্লায়েন্টকে এটুকুন বলতে পারি, আই উইল ম্যানেজ ইউর, I will make your business. I'll make the system that handles 80% of your admin task. So আমি এত কিছু হাবিজাবি, অত কিছু আমার অফার করা লাগতেছে না, এত থার্ড পার্টি টুলস মুলস এত কিছু আমি যদি ক্লায়েন্টকে বলতে যাই যে ভাই তোমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এরকম 10-20টা টুলস বলি, এমনি মাথা খারাপ হয়ে যাবে, ভাই কই আসলাম, কিসের এই কেন, কিসের কি। সো আলটিমেটলি যদি আমি সিঙ্গেল একটা টুল অফার করি উইথ অটোমেশন, আমি জাস্ট ক্লায়েন্টকে বলতে পারি যে আমি তোমাকে একটা সিস্টেম বিল্ড করে দেবো, যেটা হচ্ছে তোমার হোল বিজনেস ম্যানেজ করবে, অলমোস্ট 80% of your work automated by AI, SMS, emails, ওয়েবসাইট, লিড ট্র্যাকিং, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, আরো ব্লা ব্লা যা যা আছে সবকিছু। সো আলটিমেটলি তাদের আর কিছু দরকার নাই একটা বিজনেস রান করার জন্য। সামটাইমস তাদের কিছু কিছু বিষয় মানে এক্সট্রা, যেটা হচ্ছে আলটিমেটলি আনকমন কিছু বিজনেস থাকে, তাদের আনকমন স্ট্র্যাটেজি থাকে, সেই ক্ষেত্রে হয়তো দু একটা এক্সট্রা সার্ভিস দেওয়া লাগতে পারে, সেটা তারা কনসিডার করতে পারে। 20টা ডিফারেন্ট সার্ভিসের থেকে আমি যদি একটা ফুল সার্ভিস প্লাস হচ্ছে একটা এক্সট্রা হয়তো সিস্টেমে আরেকজনকে হায়ার করে এটা করতে হইতে পারে, অথবা হচ্ছে আপনি নিজেই ওইটাকে অফার করে ওইটাও করে ফেলতে পারেন। যদি N8N সম্পর্কে, আপনি যদি অটোমেশন সম্পর্কে জানেন, এনি অটোমেশন টুল, মেইনলি automation is the same thing everywhere on every tool. So N8N go high level এখন হচ্ছে আরো আমি যদি ইভেন আরো অ্যাডভান্স টুলের কথা বলি, ওপেন ক্লড, তারপরে হচ্ছে ক্লোজবট, অ্যাসিস্টেবল, যা কিছু বলতেছি সবকিছুতেই সেম থিং, অটোমেশন সেম ভাবে কাজ করে। এখন ডিফারেন্ট টুলস হয়তো ডিফারেন্ট ইন্টারফেস নিয়ে আসছে, আপনি দেখতে হয়তো একটু ডিফারেন্ট,
কিন্তু ফাংশনালিটি, কানেকশন সবকিছু সেম। সো আপনার গো হাই লেভেল অটোমেশন শিখেন, N8N অটোমেশন শিখেন, আপনার যদি অটোমেশন আইডিয়াটা থাকে তাহলে আপনি যে কোনো টুলে অটোমেশন করতে পারবেন। হয়তো আপনার ধরতে একটা নিউ টুল ধরতে একটু সময় লাগতে পারে, লাইক হয়তো আপনি আইডিয়া করতে পারেন লাইক যে এটা একটু দেখতে হবে কিভাবে কাজ করে, কারণ ইন্টারফেস চেঞ্জ হলে দেখা যাবে যে প্লেসিং, ফাংশনাল প্লেসিং গুলা চেঞ্জ 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 থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস থাকে, কিভাবে কাজ করে এই ফর্মুলা গুলা আপনাকে কেয়ার করতে, ম্যানেজ করতে একটু একটু বুঝে নিতে একটু সময় লাগতে পারে, হয়তো 2-4 ঘন্টা ম্যাক্সিমাম একটা নিউ টুলের জন্য। সো অটোমেশন ইজ সেম। আপনি গো হাই লেভেল শিখেন, N8N শিখেন, আপনি আলটিমেটলি একজন অটোমেশন এক্সপার্ট। আর এই অটোমেশনের ক্ষেত্রে অটোমেশন আসলে কোনো কাজের না। একটু উল্টা কথা বললাম, এতক্ষণ যা বললাম তার থেকে একটু উল্টা কথা বললাম, যে অটোমেশন আসলে কোনো কাজের না, কিন্তু অটোমেশন এক্সপার্ট যদি অটোমেশনটাকে পারফেক্টলি একটা বিজনেসের নিড অনুযায়ী অটোমেশনটাকে ফিট করতে পারে, মেইনলি একটা স্ট্র্যাটেজিকে যদি অটোমাইজ করা যায়, দ্যাটস পাওয়ারফুল। এমনিতে আপনি অটোমেশন শিখতেছেন ধুমধাম, ইউটিউবে দেখলেন, তারপরে হচ্ছে দেখে দেখে আপনি নিজেই একটা করে ফেললেন অটোমেশন, সিম্পল। হয়তো ইউটিউবে আপনি 30 মিনিটের একটা ভিডিও দেখছেন, তারপরে হচ্ছে আরো 30 মিনিট খরচ করে আপনি নিজে একটা সেম অটোমেশন আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন, যেটা আপনি ইউটিউবে দেখলেন। দ্যাট ডাজন্ট মিন আপনি হচ্ছে অটোমেশন এক্সপার্ট। আমি অটোমেশন এক্সপার্টও বলি না। এই এই স্কিল যার আছে, যার হচ্ছে যে আসলে সার্ভিস প্রোভাইড করতেছে অলরেডি, তাদের কথা বলতেছি। এটা হচ্ছে অটোমেশন স্ট্র্যাটেজিস্ট। এর মানে হচ্ছে আপনি যা কিছু অটোমেশন আপনি বিল্ড করতেছেন, সেটা আপনি একটা স্ট্র্যাটেজির মাধ্যমে ওইটা বিল্ড করতেছেন, যে আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে এই এই সিস্টেমটা এইভাবে এইভাবে কাজ করবে, এবং এটা এইভাবে কাজ করলে এই বেনিফিটটা আমার ক্লায়েন্ট পাবে। সো আপনি আলটিমেটলি অটোমেশন সেল করতেছেন না, আপনি সেল করতেছেন একটা আউটপুট। আর ক্লায়েন্টকে আপনি সেম জিনিসটাই বলবেন, যা আপনি হচ্ছে তাদেরকে এই আউটপুটটা দিবেন। আপনি একটা অটোমেশন সেল করতেছেন না, আপনি একটা সিস্টেম সেল করতেছেন না, আপনি সেল করতেছেন একটা আউটপুট। সো ক্লায়েন্টকে কনভিন্স করবেন যে ব্রো, আই এম ডুইং দিস ফর ইউ সো দ্যাট ইউ উইল গেট দিস। ইফ ইউ ডোন্ট গেট দ্যাট, I'm the guarantee, because you are the automation strategist, not an expert, not an specialist. You are the strategist. So there are marketing strategies, some other strategies. So strategy is the main thing in any business, any marketing, any automation. Automation হচ্ছে মেইনলি একটা, এটাকে আমি যদি কনসিডার করি, এটা হচ্ছে মার্কেটিং এর একটা ডিপার্টমেন্ট। হ্যাঁ, সো এটা ওই ট্যাগ ট্যাগ সাইডের না। টেকনিক্যালি এটাকে আমরা মার্কেটিং এর ইয়াতে, টেকনিক্যালি আমরা এটাকে মানে ট্যাগ সাইডে, আমরা ট্যাগ ডিপার্টমেন্টে নিয়ে যেতে পারি, কারণ অনেক কিছু ইনসাইট যেগুলো হচ্ছে টেকনিক্যাল এবং টেকনোলজি রিলেটেড, এভরিথিং হ্যাপেন বাই টেকনোলজি। সো এটাকে আমরা হচ্ছে ট্যাগ
টেক ডিপার্টমেন্টে নিয়ে যেতে পারি, কিন্তু মেইনলি এটা হচ্ছে মার্কেটিং। সো আপনি যখন অটোমেশন শিখতেছেন, আলটিমেটলি আপনাকে মার্কেটিং শিখতে হবে। মার্কেটিং না শিখলে আপনার যে অটোমেশন, সেটা আসলে কি করে, সেটার কাজ কি, সেটার কাজ হচ্ছে, ধরেন আপনি হচ্ছে একটা একটা বিজনেসের অটোমেশন একটা প্রজেক্ট পাইলেন, তারা হচ্ছে একটা তারা হচ্ছে অ্যাডভার্টাইজিং করতেছে, ল্যান্ডিং পেজ বিল্ড করে লিড ক্যাপচার করতেছে, তাদেরকে ফলো আপ করতেছে, সিস্টেমে ভয়েস কল বা SMS হাবিজাবি অনেক কিছু করতেছে, অনেক কিছু চাইছে আপনার কাছে, আপনি সুন্দর করে বিল্ড করে দিলেন। সো এই যে তাদের একটা কোম্পানির যে আপনি কাজটা করলেন, এটা আসলে কিসের কাজ? আলটিমেটলি এটা হচ্ছে মার্কেটিং এর কাজ। তারা হচ্ছে অ্যাডভার্টাইজিং করতেছে, তারা অ্যাডভার্টাইজিং করলে একটা লিড আসতেছে, এই লিডটা হচ্ছে কিসের মাধ্যমে আসতেছে? অ্যাডস এর মাধ্যমে, মানে হচ্ছে মার্কেটিং এর মাধ্যমে। সো মার্কেটিং এর মাধ্যমে আসতেছে, মার্কেটিং এর নেক্সট কাজ কি? ওইটা প্রসেস করা। এখন এই প্রসেসে এইখানে হচ্ছে সেলস এর কাজ আছে। এই সেলস এর পরে সেলস ওইটাকে হ্যান্ডেল করতেছে সেলস টিম, তারপরে হচ্ছে গিয়ে যাচ্ছে হচ্ছে অন্য ডিপার্টমেন্টে। ফাইনালি দেখা গেছে যে এটা ঘুরতেছে বিভিন্ন ডিপার্টমেন্টের ইয়াতে। সো মেইন যে স্টার্টিংটা সেটা হচ্ছে মার্কেটিং, আর মার্কেটিং মূলত আপনার হচ্ছে অটোমেশনের প্রাণকেন্দ্র। আপনি মার্কেটিং করতেছেন জন্যই আপনার অটোমেশন কাজ করতেছে। সো মার্কেটিংটা আপনার কিভাবে করতে হবে, সেই প্রসেসটাও তো আপনার কাছে, আপনার হাতেই। যেহেতু আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন, সো অ্যাডভার্টাইজিং করলে আমার হচ্ছে লিডটা এখানে আসবে। এই লিডটা কিভাবে আসবে? তাহলে একটা প্রসেসের মাধ্যমে। এই প্রসেসটা কার বানাইতে হবে? আপনি ডিরেক্টলি মার্কেটিং টিমের সাথে কাজ করতেছেন। তাহলে তাহলে আপনি মার্কেটিং টিমের একটা স্ট্র্যাটেজি আছে, কিন্তু আপনি স্টিল মার্কেটিং টিমকে প্রসেসটা বলে দিচ্ছেন, একটা হচ্ছে এসওপি করে দিচ্ছেন, যে হচ্ছে এটা কিভাবে কাজ করে, মানে সিস্টেম অপারেটিং প্রসিডিউর যেটা আছে সেটা আপনি করে দিচ্ছেন। এই প্রসেসে মার্কেটিং টিম কাজ করতেছে, এই প্রসেসে মার্কেটিং টিমের পরে হচ্ছে সেলস টিম কাজ করতেছে। এই প্রসেসের প্রেক্ষিতে নেক্সট টিম আরো যারা যারা আছে, অ্যাডমিন ট্যাডমিন যারা যারা আছে, সবাই কাজ করতেছে। সো মেইনলি আপনি হচ্ছেন মেইন স্ট্র্যাটেজিস্ট কোম্পানির। মেইন স্ট্র্যাটেজিস্ট হিসেবে আপনাকে শুধু অটোমেশন শিখলেই হবে না, আপনাকে শুধু ওই সেট আপ শিখলেই হবে না। কারণ আমি বলছি যে সেট আপ আপনি জাস্ট 1 ঘন্টা ভিডিও দেখলে 10-20টা সেট আপ নিজেই করে ফেলতে পারেন। আপনি যদি একটা অ্যামাজন ফ্রি অ্যাকাউন্ট করে ফেলেন, 10, 20, 25টা 50টা সেট আপ আপনি করে ফেলবেন 2-4 দিনের মধ্যে। কিন্তু সেটার কোনো কাজ নাই আসলে। এবং চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, এগুলা দিয়ে যদি আপনি জাস্ট হচ্ছে এদেরকে বলেন যে বলে এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, একদম টোটাল প্রসেস আপনাকে বলে দিবে, কোথায় কোন ফাংশন এড করতে হবে, কিভাবে এড করতে হবে, এভরিথিং। সো এইখানে আসলে আপনার আম, কিছুই করার নেই, আপনি জাস্ট একটু সময় দিলে কাজ হয়ে গেল। আপনার কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে স্ট্র্যাটেজি বিল্ড করা, যে এই স্ট্র্যাটেজিতে এইটা এইভাবে অটোমেশন করলে আপনার হচ্ছে এইটা হচ্ছে এইভাবে কাজ করবে, এবং এইভাবে কাজ করলেই বিজনেস বেনিফিটেড হবে। এই কারণে এই অটোমেশনটা তাদের জন্য জরুরি। সো আলটিমেটলি আপনি হচ্ছে স্ট্র্যাটেজিস্ট, এবং এখানে যেহেতু আপনি অটোমেশনটা বিল্ড করতেছেন, আপনাকে আমি কনসিডার করলাম অটোমেশন স্ট্র্যাটেজিস্ট। সো আপনাকে শুধু এই সিস্টেম বিল্ড করা শিখলে হবে না, আপনাকে এন্টায়ার প্রসেসটা শিখতে হবে। এন্টায়ার কিভাবে একটা বিজনেসকে বেনিফিট এনে দেওয়া যায়, এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে অটোমেশনের
মেইন যে হচ্ছে ইয়েটা আইডিয়াটা এক্সপার্টিসটা সেটা, So, এটা আপনারা যখন গেইন করতে পারবেন, আই হোপ সবাই কাজ পাবেন এবং কন্টিনিউয়াসলি পাবেন। যদি আপনারা হচ্ছে এইটা এইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে না পারেন, তাহলে হয়তো কাজ পাবেন 2-4টা, হয়তো সিস্টেম আরো 2-4টা, কিন্তু লং টার্ম স্টে করতে পারবেন না। দিস ইজ অল অ্যাবাউট অটোমেশন। সেটা আপনি যে কোনো টুল কনসিডার করতে পারেন, তবে বলছি যে গো হাই লেভেল হচ্ছে আপনি 10টা টুল ইউজ করে অটোমেশন করলেন, সেটা আপনার ইচ্ছা যদি আপনি করেন। আপনি একটা টুলেই 10টা টুলের ফেসিলিটিস পাইলেন, সেটা আপনার ইচ্ছা। তো আপনি যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি করবেন। দ্যাটস অল আই থিংক। থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে দারুণ বুঝাইছেন। এখন কাহিনী হচ্ছে ভাই, আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে অনেকে আছে, এখানে অনেক সবাই মোটামুটি ভালো ব্যাকগ্রাউন্ডে, সবাই N18 পারে, অটোমেশন বুঝে, বাট আমাদের ওকে প্রবলেম। ওকে মিজান ভাই, একটু ইন্টারাকশন করি। ওয়েট থ্যাঙ্কস। ওয়েট, আমি আপনাদের একটু, আমি নাজমুল ভাইয়ের সাথে কথা বলে আমি সবাইকে সুযোগ দেবো, কারণ এত সময় দিতে যাবে না, নাজমুল ভাই ব্যস্ত মানুষ। তো নাজমুল ভাই, থ্যাংক ইউ এটা বলার জন্য। এখন এদের কাছ থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, 1 by 1 নিয়ে একটু অ্যান্সার দিয়ে চলে যায় নাকি? ওকে, আচ্ছা, রায়হান ভাই শুরু করেন। ওকে, Nazmul bhai, thanks for the valuable knowledge to share. And I wanted to excited to know, as a noob, I wanted to learn. I have no knowledge in JSF. Which point or which option or which how to I study or which মানে আমি কিভাবে শুরু করতে পারি প্রথম থেকে, একবারে একবারে খুব সহজ করে বলবেন আর কি, যে একবারে আমি এটা কত আহ, কম সময় এটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারি। এটা আসলে টুল তো আর আয়ত্ত করার বিষয় না, তারপরও মানে এটা কিভাবে শিখলে মানে আমার ইম্প্যাক্ট করবে, বা আপনি যেভাবে বলছেন ওই ট্র্যাকে আমি যেতে পারবো আর কি। ঠিক আছে, এটা একটু কাইন্ডলি জানাবেন, শর্টকাটে বলার সমস্যা নেই। এটা কি ওয়াসিম সাজ্জাদ বললো নাকি? না না, এটা উম, রায়হান বললো, রায়হান আহমেদ আরিয়ান। আহ ওয়াসিম সাজ্জাদ তো আমি চিনি তো একে। হ্যাঁ, আপনি চিনেন, আমি চিনেন, হ্যাঁ। আহ, হ্যাঁ, অনেস্টলি অটোমেশন অটোমেশনের কথা তো আমি আগে বলছি যে অটোমেশন সিম্পলি আপনি যেভাবে ইচ্ছে স্টার্ট করতে পারেন, সবগুলো প্রসেসই সেম। কিন্তু আমি যেটা ফোকাস করে বললাম, যে স্ট্র্যাটেজি ফোকাস করে বললাম, এই স্ট্র্যাটেজি ফোকাস করে আপনি যদি কাজ করতে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে মেইনলি স্পেসিফিক একটা নিশ আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি হয়তো অনেকদিন ধরে অলরেডি কাজ করতেছেন, সো আপনার অলরেডি একটা সিলেক্টেড নিশ আছে, আপনি অলরেডি কাজ করছেন, সো ওই নিশকে আপনি ফোকাস করতে পারবেন। এবং ওই নিশকে ফোকাস করে ওই নিশের কি কি লাগবে, ওই নিশ একটা ওই বিজনেসটা রান করতে কি প্রসেসটা লাগে, কিভাবে এরা আসলে বিজনেস করে, এদের কি কি ডিমান্ড আছে, এবং এইটা এবং কি কি সার্ভিস আছে, এবং এই সব কিছু মিলে তাদের কতগুলা একটা বিজনেসের একটা মিডিয়াম বিজনেসের বা একটা স্মল বিজনেসের কি পরিমাণ হচ্ছে ইয়ে দরকার, মানে তাদের ম্যাক্সিমাম রেভিনিউ টার্গেট কি, এইসব কিছু আপনি একটা আইডিয়া নেবেন। তারপরে হচ্ছে আপনি এই আইডিয়া অনুযায়ী আপনি ওইটা অ্যাচিভ করার জন্য আপনাকে কি কি করতে হবে, আপনি হচ্ছে ইউটিউব, চ্যাট জিপিটি এইসব নিয়ে ঘাটাঘাটি করে আপনি একটা একটা আইডিয়া জেনারেট করেন যে একটা বিজনেসকে আমি একটা প্রফিটেবল বিজনেসের এআই দিয়ে প্রফিটেবল করতে হলে আমার কি কি করতে হবে। সো আপনি ওইভাবে হচ্ছে ডেমো রেডি করেন। অটোমেশন যেহেতু আপনি শিখতেছেন, সময় দিচ্ছেন, সো ওইখানে আপনি যদি সময় দেন, ওই 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 ইয়েটা কিভাবে প্রফিটেবল করা যায়, কি কি স্টেপ ফলো করলে আপনি এই একটা বিজনেসকে প্রফিটেবল করে করতে পারবেন, সেটা যদি আপনি
আইডিয়া করে নিতে পারেন এবং ওই অনুযায়ী আপনি অটোমেশন প্র্যাকটিস করেন। আপনি অটোমেশন প্র্যাকটিস করতে করতে আপনি ওই জিনিসটাকে ফোকাস করলেন, ওই স্ট্র্যাটেজিটাকে ফোকাস করলেন। আম, তাহলে আই থিঙ্ক আপনার জন্য বেস্ট হবে, কারণ আপনি স্টার্টিং এ যদি এটা ফোকাস করেন, আপনি আই হোপ আপনি হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট হবেন না, কারণ মোস্টলি যারা অটোমেশন, ম্যাক্সিমাম স্কিলের ক্ষেত্রেই এটা হয়, মানে কাজ শুরু করে 2-3 মাস কোর্স করার, মানে কোর্স কমপ্লিট করার পরে দেখা যায় যে কোনো আউটপুট আসতেছে না, কি করবে, কি সমাচার, মাথা নষ্ট। তো এই মাথা নষ্ট হওয়ার আগে, মানে কাজ শেখার যে টাইমটা, ওই টাইমটাতে আপনাকে ওই সব বিষয়গুলো ফোকাস করতে হবে যেগুলো আপনি আলটিমেটলি আপনার ক্লায়েন্ট একুইজিশনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনি যখন একটা স্ট্র্যাটেজি নিয়ে একটু রিসার্চ করবেন, বিভিন্ন কোম্পানি কিভাবে কাজ করে, বিভিন্ন এক্সপার্টস কিভাবে কাজ করে তাদের ক্লায়েন্টের সাথে, অনেক কিছু আছে ইউটিউবে। সো এগুলো যখন আপনি ফোকাস করে কাজ করবেন, আই থিঙ্ক আপনি বেনিফিটেড হবেন নিজে। ধন্যবাদ নাজমুল ভাই। রায়হান ভাই, আশা করি আপনি অ্যান্সার পাইছেন। সাদাত ভাই, মামুন ভাই, আপনার মাইকটা একটু অফ করেন। ওয়েট, আমি অফ করে দিয়া সবাই। এবার সাদাত ভাই শুরু করেন। আসসালামু আলাইকুম নাজমুল ভাই। আহ, আপনার সাথে আমার আগেও কথা হয়েছে। তো সংক্ষেপে আমি কিছু বিষয়টা শেষ করি। সেটা হচ্ছে, আপনি নিশের কথা বলেছেন, যেটা আমি বরাবরই এটা বিশ্বাস করি যে নিশ স্পেসিফিক না হলে কাজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে, এবং হচ্ছে বারবার নিশ পরিবর্তন করা, এবং এই বিষয়টা খুবই হ্যাসেলফুল। তো এখন বিষয়টা হচ্ছে, আমি যে একজন মার্কেটিং বা অটোমেশন স্ট্র্যাটেজিস্ট বা এআই অটোমেশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি যে তার কাছে আমি নিজেকে উপস্থাপন করব এবং তার কাজগুলো আমি কিভাবে করে দিব, এই যে যে আমি তার সাথে কথা বলছি বা তাকে যে আমি খুঁজে বের করব, এরকম আসলে আমাদেরকে কি আউটরিচ করে করে বের করতে হবে? যদি ক্লায়েন্ট হান্ডিং এর কথা বলি, আপওয়ার্কে তো দেখি অনেক ধরনের জবই আসে, বাট বা তেমন সুইটেবল জব আমি এখন খুবই কম দেখছি, কারণ $5-10 দিয়ে সে অটোমেশনের জন্য দিয়ে রাখছে, এগুলো লিটারালি ফেক রিভিউর জন্য তারা ওটা বলছে। আর আদারওয়াইজ আমি লিঙ্কডইনে অনেকদিন ধরে পোস্ট দিচ্ছি, বা আমি পোস্ট গুলো খুঁজতেছি, এখানে কোথাও আমি ওভাবে আসলে স্পেসিফিক ভাবে পাচ্ছি না। রিচ আউট করলে বেটার হবে কিনা। আর আরেকটা বিষয়, আমি ওয়ানলি অটোমেশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি কাজটা করব, সেটার জন্য কি আমাকে অ্যাড শেখার কোনো দরকার আছে কিনা? পিপিসি অ্যাড কি আমাকে শিখতে হবে কিনা, বা অ্যাড এজেন্সির সাথে আমাকে কানেক্ট হইতে হবে কিনা? এখানে কিছু বিষয়গুলো একটু কনফিউজিং আর কি, যদি এটা একটু বলতেন আপনি। নওয়াজ ভাই, শুনতে পাইছেন আপনি? আপনি কি অ্যাক্টিভ আছেন? আহ, হ্যাঁ, বুঝতে পারছি। প্রথম কথা বলি স্কিলের কথা, স্কিল অ্যাড করবেন কিনা। সেক্ষেত্রে আপনি যদি নিজেকে ক্যাপেবল মনে করেন যে আপনি আরেকটা নিউ স্কিল অ্যাড করবেন এবং আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন ইউরসেলফ, সো আপনি ডেফিনেটলি অ্যাড করতে পারেন। অ্যাড করলে আপনি বেনিফিটেড হবেন। বাট যদি আপনার মনে হয় যে অলরেডি ওভারওয়েলমিং, দেন আই ডোন্ট থিঙ্ক আপনার এটা অ্যাড করা উচিত। আপনি যেটা করতেছেন এটাকেই ফোকাস করেন। যদি লাগে কারোর সাথে পার্টনারশিপ করে নেবেন। আর ক্লায়েন্ট অ্যাকুইজিশনের ক্ষেত্রে একটা মজার বিষয় বলি, আপওয়ার্কে আজকেই যেন কার সাথে কথা হইলো, কোন এক জায়গায় কমেন্টে প্রো আপওয়ার্ক কি যেন একটা ইয়ে আছে না, আপওয়ার্ক টপ ভেটেড রেটেড প্রো, প্লাস। ভেটেড প্রো, টপ রেটেড প্লাস আর ভেটেড প্রো আছে, একদম হাইয়েস্ট। টপ রেটেড প্লাস হচ্ছে মেইনলি বেডেড প্রো, ওইটা তো বিগ, ওইটা হচ্ছে 2-4 জনের হয়। সো যাই হোক, যে আপওয়ার্কের হচ্ছে টপ রেটেড প্লাস একজনের হচ্ছে সাথে কথা হইলো এরকম। সে বলতেছিল, ভাই কোনো কাজ নাই, হাবি যাবি। তার স্কিল সম্পর্কে আমি বলি, সে হচ্ছে
ইমেল মার্কেটিং, কোল্ড ইমেল, ইমেল মার্কেটিং, আউটরিচ, লিঙ্কডইন মার্কেটিং, এইসব কিছুতে সে এক্সপার্ট। একটা জিনিস বোঝার ট্রাই করেন, সে নিজে মার্কেটার, হ্যাঁ, এবং সে ক্লায়েন্টকে যে সার্ভিস দেয় সেটা হচ্ছে ক্লায়েন্ট তার কাছ থেকে সার্ভিস নিয়ে কাস্টমার বা ক্লায়েন্ট জেনারেট করে। হ্যাঁ, সো সে আলটিমেটলি সে নিজেই আরেকজনকে ক্লায়েন্ট একুইজিশনের সার্ভিসটা দিচ্ছে, রাইট? সো এখন তার কাজ নাই বহুদিন ধরে, 6 মাস 1 বছর এরকম কিছু একটা বলছিল। সো আসলে সে কি এক্সপার্ট? যে স্কিল গুলো শেয়ার করলো সেখানে কি সে এক্সপার্ট? আমার তো মনে হচ্ছে না। আপনার সাথে আমি কারণ এগ্রি যে এক্সপার্ট হলে সে নিজেই কাজ পাইতো। যাই হোক, কারণ সে জানতো হচ্ছে কিভাবে সে জানতো। এখানে এটাই হচ্ছে মজার বিষয়। যখন আপনি মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনি হচ্ছে আপনার সার্ভিস এড করছেন, আপনাকে হায়ার করলো, আপনি অনেকগুলো পোর্টফোলিও দেখাইলেন, বিহাইন্ড দ্য সিন আপনি সে আপনাকে হায়ার করলো, সো আপনার পোর্টফোলিও আছে, হিউজ কামাই করছেন, অনেকগুলো 5 স্টার আছে, হ্যাঁ, আপওয়ার্কে তো পোর্টফোলিও সিস্টেম আছে, রিভিউ সিস্টেম আছে। সো আলটিমেটলি সে আপনাকে হায়ার করলো, দেন দেখা গেল যে সে তাদের এক্সপেক্টেড যে আউটকামটা ছিল সেটা পায় নাই বা পাইছে। এখন এই যে যারা আপওয়ার্কে হায়ার করে তাদের ক্ষেত্রে, যারা 5 স্টার দিছে তাদের ক্ষেত্রে একটা আলাদা সিন আছে। সেটা হচ্ছে যে এই যে যারা হায়ার করছে তাদের একটা টিম, তাদের ক্রিয়েটিভ ডিরেক্টর, তাদের স্ট্র্যাটেজিস্ট, তাদের মার্কেটিং এক্সপার্ট, হেড অফ সেলস, হেড অফ মার্কেটিং, এই যে এইসব পাবলিক, তারা এই এই মার্কেটারের সাথে কাজ করছে। এই মার্কেটার জাস্ট হচ্ছে প্রসেস করছে, বাকি ব্রেইন আসছে টিম থেকে, এই জন্য সাকসেস পাইছে এবং 5 স্টার দিছে, কারণ তার যে ডিউটি সে সেটা করছে এবং সে মনে করতেছে সে এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট। কিন্তু এই যে আমি অটোমেশনের প্রথমে যে কথাগুলো বলছিলাম যে স্ট্র্যাটেজি, হ্যাঁ, এইখানে এই এই মার্কেটারকে যারা হায়ার করছিল, এই মার্কেটারের ক্ষেত্রে স্ট্র্যাটেজিস্ট কারা, কাদের স্ট্র্যাটেজি ইউজ করা হয়েছে? অলরেডি কোম্পানির যে টিম আছে তাদের স্ট্র্যাটেজি ইউজ করা হয়েছে, যে কারণে তারা সাকসেস হয়েছে। সো এখন আপনি যদি মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করেন, আপনার সব কোম্পানিতে এরকম স্ট্র্যাটেজিস্ট নাই, হেড অফ সেলস নাই, হেড অফ মার্কেটিং নাই। সেক্ষেত্রে আপনি লাকি যে আপনি এরকম কয়েকটা প্রজেক্ট পাইছেন এবং ওখানে কাজ করছেন, ভালো কাজ করছেন, ভালো কামাই করছেন, বাট আপনি আসলে পরিপূর্ণ একটা স্কিল নিয়ে কাজ করছেন না। আপনি জাস্ট হচ্ছে প্রসেসটা করতে পারছেন, মানে টুল শিখছেন। আপনি অ্যাডভার্টাইজিং এ আপনি হচ্ছে শিখছেন, মেটা অ্যাডভার্টাইজিং শিখছেন, কিন্তু মেটা অ্যাডভার্টাইজিং এ যে স্ট্র্যাটেজি দরকার সেটা দিচ্ছে আপনাকে আরেকজনে। সেম থিং, সব জায়গায় সেম থিং। সো সো আপনি যদি নিজে একটা কোম্পানির মেইন হেড অফ মার্কেটিং ধরেন, সিম্পলি আমরা হেড অফ মার্কেটিং সম্পর্কে আমরা যদি বলি ও বাবা বিশাল পদ, আসলে বিশাল কিছু কোনো পদ না বাংলাদেশে। হেড অফ মার্কেটিং মানে যদি যদি আপনি নিজেকে বলেন যে আমি দ্য হেড অফ মার্কেটিং অফ দিস কোম্পানি, মনে করি যে ওয়াও হিউজ বিগ বিগ, কিন্তু তারা আসলে কিছুই জানে না, এরকম আছে হেড অফ মার্কেটিং। আবার আপনি যদি কারোর কাছে এটা বলেন, হয়তো যারা জানে, যারা কিছু জানে না বা যারা বলে যে ওয়াও বিশাল পদ, হ্যাঁ, তারা আপনাকে কনসিডারই করবে না যে আপনি মার্কেটিং এর কিছু পারেন। কারণ কেউ কাউকে হচ্ছে ওইভাবে কনসিডার করে না, কেউ কাউকে ওইভাবে মানে দেখে না। কিন্তু হেড অফ মার্কেটিং সিম্পলি আপনি যখন একটা কোম্পানির মার্কেটিং হ্যান্ডেল করতেছেন, এআই মার্কেটিং, এআই অটোমেশন, অ্যাডভার্টাইজিং, হাবিজাবি সবকিছু হ্যান্ডেল করতেছেন, আপনি হেড অফ মার্কেটিং। তাদের আর কেউ নাই সেখানে।
আপনার উপর তারা রিলাই করতেছে। সো আপনার উপর যখন একটা কোম্পানি রিলাই করতেছে, স্মল বিজনেস, যদি আপনি স্পা নিয়ে কাজ করেন, স্পা কোম্পানিতে কি 2-4 জন মার্কেটিং স্পেশালিস্ট থাকবে? না। আপনাকে হায়ার করছে, আপনি ওই কোম্পানির বিগ টিম, আপনি ছাড়ার কিচ্ছু নাই তাদের। তাদের আছে হচ্ছে স্পা, ওই যে ম্যাসাজিং এক্সপার্ট আছে। হুম। ওকে, আপনি এখানে মার্কেটার, আপনি অটোমেশন স্পেশালিস্ট হিসেবে আপনি যদি তাদের হচ্ছে একটা সিস্টেম বিল্ড করেন, আপনি মেইন মার্কেটার। এই স্পা, আপনি ক্লিনিং কোম্পানি, হোম সার্ভিস কোম্পানি, আপনি মার্কেটার, আর কেউ না। So, আপনাকে এই জিনিসটা না জানলে আপনি তাদেরকে কোনোভাবে সার্ভিস দিতে পারবেন না। আর যাদের হচ্ছে 50+ এমপ্লয়িজ আছে, ধরেন 10 to 50 এমপ্লয়িজ, হ্যাঁ, তারা আপনাকে হায়ারই করবে না। গট ইট। হ্যাঁ, সো আপনার ক্লায়েন্ট অ্যাকুইজিশনের যে প্রসেসটা, সেটা যদি আপনি না জানেন, আপনি একটা স্পা কোম্পানিকে 10টা কাস্টমার কিভাবে এনে দিবেন? 10টা গট কাস্টমার ইট। আনার জন্য তো আপনার ওই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে না আপনি পারতেছেন হচ্ছে আপনি ইয়ে করে। সো আপনি যদি একটা স্পা কোম্পানিকে 10টা কাস্টমার এনে দিতে পারেন, তাহলে আপনি আপনার জন্য একটা কাস্টমার আনতে পারবেন না? পারবেন। এটা তো আসলে স্ট্র্যাটেজিক বিষয়, আপনাদের মতো এ- এক্সপার্টদের ভাই, এটা থেকে কানেক্টেড, শিখতে হবে। কানেক্টেড। আপনি যাই করেন, আপনি যাই করেন, আপনি যাই করেন, এভরিথিং ইজ কানেক্টেড। এটা আগে এতটা কানেক্টেড ছিল না। আগে যখন আপনি লিড জেনারেশনের কাজ করছেন, মার্কেটিং এর কাজ করছেন, ফরএভার আপনি শুধু আপনার ওই কাজটুকুনি করছেন, বাকি কাজ তাদের কোনো টিম মেম্বার হয়তো আরেকজনকে হায়ার করছে, এইভাবে তারা হচ্ছে টোটাল টিমটাকে ম্যানেজ করছে। বাট নাও এআই 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 আসার পরে এখন আর কেউ 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 মানে সেপারেটেড না। যে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে, তার মধ্যে মার্কেটিং নলেজ না থাকলে সে সফটওয়্যার বানায়, আসলে সফটওয়্যারটা যে মানুষের জন্য মানুষের জন্য কাজে দিবে, সফটওয়্যারটা আমি ইউজ করে মজা পাবো, সেটার একটা সেটার একটা নলেজ তো আমার থাকতে হবে। আমি যদি মানে যে বিল্ড করতেছে, তার ওই কাস্টমারের ওই ভিউটা তার থাকতে হবে, রাইট? কাস্টমারের ভিউটা যখন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখতেছে, সে আসলে কি করতেছে জানেন? সে মার্কেটিং করতেছে। ঠিক আছে, আমি আমি কিন্তু মার্কেটিং পড়াশোনা করি নাই, কিন্তু আমার কাছে আমি এগুলো শিখছি, কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে আমি 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 এক্সপিরিয়েন্স করছি এই জিনিসগুলা প্রত্যেকটা সেক্টরে যখন আমি কাজ করছি। দেখা গেছে যে আমি এখন যে টিমের সাথে কাজ করতেছি, যে টিম হায়ার করছি, সেলস টিম হায়ার করছি, মার্কেটিং টিম আছে সেপারেটলি, বাট স্টিল এসওপি সেট আপ করতে হচ্ছে আমার। মানে এসওপি মানে হচ্ছে আমি টোটাল এই সেলস মার্কেটিং এর প্রসিডিউরটা আমি হচ্ছে মানে ক্লায়েন্ট অ্যাকুইজিশনের প্রসিডিউরটা আমি ম্যানেজ করতেছি। আমি তো মার্কেটার না, আমি হায়ার করছি মার্কেটিং টিম, আমার সেলস টিম হায়ার করা আছে, আমার হচ্ছে কল সেন্টার রিপ্রেজেন্টেটিভ মানে হায়ার করা আছে, রিসেপশনিস্ট হায়ার করা আছে, তারা কাজ করতেছে। যে স্টিল আমি মেইন মার্কেটিং এর প্ল্যানটা করে দিচ্ছি। ঠিক আছে? সো ওকে ভাইয়া, এখানে একটু যদি অ্যাড করি তাহলে যেটা হচ্ছে, আমি একটা নিশ ফিক্স করব এবং নিশ ফিক্স করার পরে সেই বিজনেসটা কিভাবে রান করছে এবং তার কাস্টমারের সাথে তার এঙ্গেজমেন্ট পয়েন্ট গুলো কি কি, কোথায় কোথায় ড্রপ হতে পারে, সেটা দিয়ে হচ্ছে তার সাথে আমাকে এঙ্গেজমেন্টটা শুরু করতে হবে, রাইট? এক্স্যাক্টলি। গট ইট। থ্যাংক ইউ ভাইয়া, আর কারো থ্যাংক ইউ সো মাচ। আর আর কারো প্রশ্ন আছে? মেবি কারো প্রশ্ন নাই। থ্যাংক ইউ নাজমুল ভাই, এখানে জয়েন করার জন্য অনেক ভালো হয়েছে। আমি ভাই আমার আহ, নাজমুল রায়হান ভাই, ভাই, হুম, আরেকটা লাস্ট কোশ্চেন আর কি। আপনি তো বাহিরের মার্কেট প্লেস সম্পর্কে মোটামুটি ভালো একটা নলেজ গ্যাদার করছেন। তো ইউএস মার্কেট প্লেস অথবা বাহিরের আউট অফ দ্য মার্কেট প্লেসে মানে এসএমই দের কি সংখ্যাটা বেশি, নাকি মানে মোস্ট প্রবাবলি এসএমই দের সংখ্যাটা বেশি, নাকি বড় বড় কোম্পানিদের সংখ্যাগুলো বেশি? কোম্পানির সংখ্যা সব জায়গায় সেম। আপনার হচ্ছে আমরা যে বাংলাদেশে যেরকম মুদি দোকান আছে না, হুম হুম হুম।
মুদির দোকানকে কি আপনি কোম্পানি হিসেবে কনসিডার করেন? না না না, ওইটা তো কখনো কম্পিটিশন কনসিডার করবো না। কিন্তু ইউএসএ মুদির দোকান একটা ভালো কোম্পানি। ওকে ওকে। আই থিঙ্ক আমার এটা নিয়ে আনসার দেওয়ার কিছু নাই। তো মুদির না দোকান না, আপনার কাস্টমার হতে পারে। এই কারণে আপনি অনেক সুন্দরভাবে বুঝাইছেন আর কি। ঠিক আছে। Okay. হ্যাঁ, নাজমুল ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি, মলয় কর, বলো বলো। বলতে চাচ্ছিলাম ভাই, আপনি মার্কেটিং এর জন্য মানে আউটরিচ এর জন্য কোন কোন চ্যানেলটা বেশি প্রেফার করেন? এসএমএস মার্কেটিং, সোশ্যাল মিডিয়া। এসএমএস মার্কেটিং, হ্যাঁ বুঝতে পারছি। মানে অ্যাড, যারা অ্যাড রান করে মূলত আপনি বলছিলেন, এটা অ্যাগ্রি করি যে যারা অ্যাড রান করে তাদের ক্ষেত্রে অটোমেশনটা ভালো কাজ করবে। তো যারা ফেসবুকে অ্যাড রান করতেছে তাদের কি অ্যাপ্রোচ করেন, মানে এটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি। যারা আমার আমার ধারণা যারা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করে, তাদের অলরেডি অটোমেশন স্পেশালিস্ট বা হচ্ছে যারা যে অ্যাডটা রান করে দিচ্ছে বা হচ্ছে তাদের যদি অ্যাডভার্টাইজিং এক্সপার্ট হায়ার করা থাকে, সেই এইসব অটোমেশন গুলো অলরেডি হ্যান্ডেল করছে আলটিমেটলি। হ্যান্ডেল করছে, বাট আমি কয়েকটা হিট করছি, তাদের কোনো অটোমেশন আমি পাই নাই, এই জন্য বললাম। হ্যাঁ, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি তো এটাই করবেন। আপনি যখন আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশনের ক্ষেত্রে এটা একটা বিগ হচ্ছে স্ট্র্যাটেজি, দ্যাট আপনি ক্লায়েন্টটাকে রিচ করবেন, তার সম্পর্কে আপনি আগে জানবেন, তাকে একটু রিসার্চ করে দেখবেন যে তার কন্ডিশন কি, এবং ওই কন্ডিশন অনুযায়ী আপনি একটা রিপোর্ট জেনারেট করবেন। ওইটা হাতে নিয়ে আপনি তাদেরকে নক দিবেন যে ব্রো, ইউ হ্যাভ দিস ইস্যুস, সো আই ক্যান ফিক্স দ্যাট। হ্যাঁ বুঝতে পারছি, আইডিয়া কিন্তু এখানে একটা দিস। সমস্যা কি, হ্যাঁ, অনেক বড় বড় কোম্পানিরও এইগুলা থাকে না, মানে আমি হিট করছি তো দেখছি। কিন্তু সমস্যা কি, তাদের হিট করব সেখানে তো কোম্পানির মালিকের নাম্বারটা পাওয়া যায় না, ওই কল এজেন্টের নাম্বার গুলাই থাকে। এটা একটা ঝামেলা বলে। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে তাদের ইমেল লিড জেনারেশনের কাজটা একটু জানতে হবে। ইমেল কালেকশন করা কিভাবে, ইমেল মেইন বিজনেস ইমেল কালেক্ট করা যায় কিভাবে, রিচ করা যায়, না হইলে ফর্ম, ওয়েবসাইট ফর্ম থাকে অনেক সময়, অথবা ইনবক্সে আপনি যদি ফলো আপ করেন হয়তো পাবেন, অথবা ইনস্টাগ্রামে হচ্ছে মোস্টলি এখন একটা জিনিস আমি সোশ্যাল মিডিয়া অলওয়েজ মেনশন করছি, বাট বাট the main social media is the Instagram. ইউএসএ হ্যাঁ মানুষ ফেসবুকে, ইউএসএ মানুষ ফেসবুকে আছে, অনেক হিউজ আছে, বাট ফেসবুকে ফেসবুকের থেকে ইনস্টাগ্রামে আপনি যখন রিচ আউট করেন তখন আপনি হিউজ হিউজ হচ্ছে রেসপন্স পাবেন, মানে ফেসবুকে 10x বেশি। আর হচ্ছে লিঙ্কডইন তো আছেই, সো লিঙ্কডইন ইনস্টাগ্রাম ট্রাই করবেন আই হ্যাঁ, থিঙ্ক। আবার মিডিল ইস্টের মানুষ স্ন্যাপশট খুব ব্যবহার করে। I don't have any idea. মিডল ইস্টে আমি কাজ করছি অনেকের সাথে, কিন্তু তারা সামহাউ অমুক ক্লায়েন্টের ফ্রেন্ড, অমুকের পরিচিত, এই টাইপের। এমনিতে ডিরেক্টলি আমি কখনো রিচ আউট করি নাই। না মানে মিডিল ইস্টে ওদের লিঙ্ক ইসের সাথে, ইনস্টাগ্রামের সাথে স্ন্যাপশটের লিঙ্ক অ্যাটাচ করা থাকে, এই জন্য বললাম। হম আচ্ছা ভাই, ধন্যবাদ, এটাই জানার ছিল। সো থ্যাংক ইউ এগেন। আর কারো কোনো প্রশ্ন আছে? সম্ভব নাই তো। নাজুল ভাই, থ্যাংক ইউ জয়েন করার জন্য এখানে। রূপ ভাই, হ্যাঁ রূপ ভাই শুরু করেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যালো। ভাই শোনা যাচ্ছে, আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ নাজমুল ভাই, অনেক ভ্যালুয়েবল লেসন ছিল। তাই আমার কোশ্চেনটা ছিল যে
আমরা বাংলাদেশ থেকে যেহেতু আমরা সবাই জিএইচএল নিয়ে মোটামুটি রিসার্চ করতেছি বা শেখার চেষ্টা করতেছি, তো সেক্ষেত্রে আমরা যদি কেউ মানে বাইরের এজেন্সিতে রিমোট জব নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি ইনস্ট্রাকশন ফলো করা উচিত? আমরা নিজেরা তো প্রথমত খুব ভালো করে নিজেদের স্কিলটা হচ্ছে ডেফিনেটলি পলিশ করব, অ্যান্ড নিজেদেরকে ওই পর্যন্ত প্রিপেয়ার করবো যাতে আমাদের কোনো কাজে দিলে আমরা পারি। এরপর আমাদের নেক্সট অ্যাপ্রোচ কি হবে বা কি হওয়া উচিত, এটা জানতে চাচ্ছিলাম। জবই করবেন তাহলে হচ্ছে এই সেক্টরে আসার কি দরকার? জব তো বাংলাদেশে ভালো ভালো জব আছে। আচ্ছা সরি, এমনি বললাম। আই ডোন্ট নো, এজেন্সিতে আমি um, um, কাজ করি না কখনো। আমি হচ্ছে এন্ড ইউজারদের সাথে মানে বিজনেস ওনারদের সাথে কাজ করছি সবসময়। সেক্ষেত্রে এজেন্সি থাকলেও তাদের সাথে আমি হচ্ছে আম, মানে ডিলে কাজ করছি, স্যালারিতে কাজ করি নাই, মানে জব না আর কি। সো আই ডোন্ট নো, বাট মেইনলি যেটা হচ্ছে আপনি এটা এটা হচ্ছে একটা বেস্ট আইডিয়া যদি আপনি এজেন্সি একটা লিস্ট করতে পারেন, তাদের সাথে তাদের রিচ আউট করতে পারেন এবং আপনার সার্ভিস গুলো, আপনার এক্সপার্টিস গুলো, আপনার হচ্ছে পোর্টফোলিও গুলো শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে তারা আপনাকে কনসিডার করতে পারে। তবে কাজ পাওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আলটিমেটলি পোর্টফোলিও। সেটা আপনি ডিরেক্ট বিজনেসের সাথে কাজ করেন, এজেন্সির সাথে কাজ করেন বা যার সাথেই করেন, সেম থিং। আপনাকে হচ্ছে পোর্টফোলিও বিল্ড করতে হবে। এখন আপনার হচ্ছে পোর্টফোলিও বিল্ড করা, এইটার ক্ষেত্রে একটা জটিলতা সবাই ফেস করে। সবাই ভাবে আমি তো ক্লায়েন্টই পাই না, তাহলে আমার পোর্টফোলিও কেমনি হবে? সো যেহেতু আপনি আপওয়ার্ক ফাইবার প্ল্যাটফর্মে কাজ করছেন না, সো আলটিমেটলি আপনার ওই হায়ারিং পোর্টফোলিও আপনার নাই, মানে আপনার 5টা রিভিউ নাই, 10টা প্রজেক্ট হিস্ট্রি নাই। সো আলটিমেটলি আপনাকে পোর্টফোলিও বিল্ড করতে হবে। আপনি যা শিখতেছেন ওইটা আপনি প্র্যাকটিস করতেছেন, এই যে প্র্যাকটিস করতে করতে বিল্ড করতেছেন, একটা প্রপার সিস্টেম বিল্ড করবেন। আপনি আপনি যা শিখতেছেন, জাস্ট অটোমেশন শিখতেছেন না আপনি, আমি প্রথম থেকেই বলছি, অটোমেশন শিখতেছেন না আপনি, একটা প্রপার সিস্টেম বিল্ড করা শিখতেছেন। সো প্রপার সিস্টেম বিল্ড করতেছেন, শিখতেছেন মানে হচ্ছে একটা প্রপার সিস্টেম আপনি শিখতে শিখতে বিল্ড করতেছেন। আপনি যখন এই প্রপার সিস্টেমটা বিল্ড করলেন, এই জিনিসটাই তো আপনার পোর্টফোলিও। আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে ব্রো আই মেড দিস ওয়ার্কস লাইক দিস, সো ইউ ক্যান ডেফিনেটলি গেট বেনিফিটেড উইথ দিস সিস্টেম। So that's your portfolio. So you can build multiple system for different niches, different businesses, same niche in different businesses. So that's your portfolio. আচ্ছা নাজমুল ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া বলছিলাম কি, এজেন্সি পার্টনারশিপে কি আপনি কাজ করছেন? যেমন মনে করেন বাংলাদেশের তো অনেক মনে করেন ছোট বড় ফ্রিল্যান্সিং এজেন্সি আছে যারা অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট বা মার্কেটিং টিম হিসেবে অন্য দেশে সার্ভিস দিচ্ছে। তো তাদের তো মনে করেন অটোমেশন সার্ভিসটা অ্যাটাচ নাই। তো তাদের সাথে পার্টনারশিপে গিয়ে যে মনে করেন $500 তার কাজটা করে দিলাম, তুমি 250 রাখো আমি 250 রাখো, এই ধরনের কাজ কি করছেন? বা এটার কোনো রেসপন্স কেমন সেটা জানতে চাচ্ছিলাম। Honestly, bro, I never worked with Bangladeshi people. I don't like to work with Bangladeshi people because they're not that good enough. আমার বা ভাই মানে আমার বিদেশি এজেন্সির সাথে এইভাবে পার্টনারশিপে এরকম পার্টনারশিপ, ওইটা বলছি আমি অলরেডি, যে এরকম পার্টনারশিপ করে নেই আমি তাদেরকে। ওই যে বললাম যে ডিল করছি, তোমার যা লাগবে আমাকে বললো, আমাকে তুমি পে করবে, এরকম। ওটা পার্টনারশিপ না, কাইন্ড অফ পার্টনারশিপ বলা যায়, বাট দ্যাটস নট লাইক এক্স্যাক্টলি পার্টনারশিপ। আমি কাজ করছি যে আমার সাইড আমি করে দেবো, তুমি আমাকে এত পে করবে ডিরেক্টলি। অ্যান্ড মোস্টলি আমার কিন্তু বাংলাদেশে টিম আছে, লিড জেনারেশনের টিম আছে চট্টগ্রামে, বগুড়ায় একটা টিম হিউজ 7-8 বছর কাজ করছে আমার সাথে। এটা কি ইন পাকিস্তানে হাউস অনেক নাকি টিম আছে পার্ট কাজ টাইম? করতেছে। ও পার্ট টাইম না?
পার্ট টাইমই তো, ফুল টাইম মানে স্যালারি না, প্রজেক্ট বেসিস। মানে তাদেরকে মানে তারা আউটরিচ পারে যে বলছেন আমার এই প্রোডাক্ট আছে তোমরা সেল করে দাও, পার্টনারশিপ বা মানে স্যালারি দিয়ে রাখছেন এটা এরকম? না, ওরকম না, সেলস না, নো সেলস, ব্যাক মানে এন্ড স্যালারি দিয়ে রাখছেন নাকি? ব্যাক এন্ড সাপোর্ট সব, সেলস না। আর হচ্ছে আমার হচ্ছে ডেভেলপার টিম পাকিস্তানে আছে, আমি কাজ করছি, কেনিয়ান টিম হায়ার করছিলাম, ফিলিপাইনি টিম হায়ার করছিলাম, এখন কাজ করতেছি ইউএস এর একটা টিমের সাথে, সেখানে রাশিয়ান কয়েকটা মেম্বার আছে। সো মানে মানে আপনি বাংলাদেশের হচ্ছে নর্মাল কাজগুলো বাংলাদেশের সিস্টেমে করা যায় যদি, মানে ওরকম ট্রাস্টেড মানুষ নাই, যারা হচ্ছে রেসপন্সিবল মানুষ নাই, সো তাদের সাথে কাজ করি নাই। এবং এজেন্সি অনেক বিগ বিগ দেখছি যে হিউজ কাজ করে, হিউজ একটা ইয়ে আছে, পোর্টফোলিও আছে, কিন্তু তাদের ন্যাচার লাইক কাইন্ড অফ শিট। সো আমি কাউকে কনসিডার করি নাই কখনো। আমি এই জন্য আমি বাইরের দেশে মানুষ হায়ার করছি, আমার দ্বিগুণ দ্বিগুণ বা তিনগুণ বা অনেক সময় মলয় pay মলয় আমি করতে। একটু অ্যাড করি। নাজমুল ভাইয়ের সাথে যখন আমার প্রথম ইন্ট্রোডাকশন হয়েছে, উনি আমাকে বলছেন ভাই খুব কম মানুষ আছে যাদের সাথে আমি বাংলাদেশি কথা বলি। তো তার মধ্যে আমার সাথে কথা, আমার কিন্তু জার্নি যখন স্টার্ট শুরু হয় তখন থেকে আমি নাজমুল ভাইয়ের সাথে কানেক্টেড। হুম হুম। সো এই জন্য ওনারা এখানে নিয়ে আসছি যেন আপনারা বিষয়টা ভালোভাবে বিষয়গুলো প্রশ্ন করতে পারেন, জানতে পারেন, একটা নেটওয়ার্কিং হলো। সো এই হচ্ছে ব্যাপার। সো আশা করি আচ্ছা, আপনারা সবাই। আপনি কি মানে কাজ এনে ডেভেলপার টিম মানে বিদেশি ডেভেলপার টিম দিয়ে কাজ করান এইরকম মানে হায়ার করেন নাকি? হ্যাঁ, ও, আর ভাই আরেকটা জিনিস, আপনি যে বাল্ক ইমেল বা এসএমএস করেন এটার কোনো টেমপ্লেট বা এই ধরনের কোনো আইডিয়া দেওয়া যাবে কপিরাইটিং? I don't do any bulk outreaching with anything, not SMS, আপনি কি emails, যেটা, anything. হ্যাঁ ওটা কি ডিপ রিসার্চ এর উপর ভিত্তি করে এসএমএস বা মেল করেন নাকি বাল্ক মেল? এক্স্যাক্টলি, টোটালি হচ্ছে আমি বিজনেসকে, আমি আসলে অনেস্টলি অনেক বছর ধরে তো আমি আসলে কোনো আউটরিচ করি না, সো ভাই নাজমুল ভাই, আমি মলয়, তুমি নিজেকে একজন স্পেশালিস্ট হিসেবে স্ট্র্যাটেজি বিল্ড করো, তোমার পোর্টফোলিও থাক, মানুষ তোমার এসে খুঁজে নেবে। এখন যে জিনিসটা হচ্ছে তোমরা নতুন, তোমাদের অনেক স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। আর নাজমুল ভাই তো অনেক দিন ধরে মার্কেটে কাজ করে, মানুষ ওনারে খুঁজে নেয়, উনি ওনার অনেক রেফারেল পান, অনেকের সাথে কাজ করছে। তো অনেক ওয়ে আছে ক্লায়েন্ট আসার, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে একটা জার্নি ভাই। এটা তুমি আজকে যদি নাজমুল ভাই যে যে স্টেপ গুলো যদি তোমাকে সব বলেও দেয়, তুমি ওটা করতে পারবে না। কারণ ওনার পোর্টফোলিও আছে, ওনার সবকিছু প্রেজেন্ট আছে, ওনার পাঁচ লাইন আছে, রেফারেল পায়। সো শুরুর দিকে তোমার জন্য একটু স্ট্রাগল করতেই হবে, বাট তুমি শুরু করতে পারো। হ্যাঁ বুঝতে পারছি, মানে ভাই বাল্ক মেল করে না তবে ডিপ রিসার্চ করে মানে সেইভাবে হিট করে, এটাই মানে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ ওরকমই একটা স্পেসিফিক বিজনেস নিয়ে আপনি হচ্ছে ঘাটাঘাটি করে ওই 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 মানে যাকে মেসেজ দিচ্ছেন তাকে এমন কিছু মেসেজ দিলেন যেটা তাকে হচ্ছে হিট করে, মানে ট্রিগার যে করে হ্যাঁ পার্সোনাল। আই নিড দিস সার্ভিস, পার্সোনালাইজড মেসেজ, বুঝতে এটাই পারছি, হচ্ছে ধন্যবাদ। মেন থিং। ধন্যবাদ ভাই, অনেক ইনফরমেশন দিলেন। ঠিক আছে তাহলে ভাই সাহেব, সবাইকে ধন্যবাদ। আম, আমার একটা মিটিং আছে, সো দেখেন আপনারা হচ্ছে মেইনলি লাস্ট 2-4টা কথা বলি, মানে বোগাস কথা আর কি। সেটা হচ্ছে যে মানে যেটা কেউ মানে ফলো করে না, এই জন্য বোগাস বললাম। সেটা হচ্ছে আম, যদি আপনারা অটোমেশন শিখেন, অটোমেশনকে ফোকাস করে ভালো করে শিখেন, হ্যাঁ, এবং ডেডিকেটেডলি শিখেন, আর যে প্রসেস গুলো বললাম শুধু অটোমেশন, মানে অটোমেশন জাস্ট হচ্ছে এনআইটেন শিখলেন, এনআইটেন শিখলাম, আমি 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 এনআইটেন এক্সপার্ট, দ্যাট ডাজন্ট মিন এনিথিং, ঠিক আছে? সো এনআইটেন এক্সপার্ট বলে কিছু নেই, জিএসএল এক্সপার্ট বলে কিছু নেই। সো আপনি অটোমেশন শিখছেন মানে আপনি একটা বিজনেসকে অটোমাইজ করার যে সিস্টেমটা, প্রসেসটা, সেটা শিখতেছেন, নট এনি টুল। গো হাই লেভেল আছে, গো হাই লেভেল অনেক সিস্টেম আছে, অনেক কিছু আপনি শিখতে পারতেছেন, বাট গো হাই লেভেল আপনি শিখতেছেন না, আপনি শিখতেছেন একটা বিজনেসকে অটোমাইজ করা। সো একটা বিজনেস
যে কোনো বিজনেস হতে পারে, সেটাকে অটোমাইজ করলে আপনি আপনার প্রসেস, আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে, মার্কেটিং থাকতে হবে, আপনার সেলস আইডিয়া থাকতে হবে, সবকিছু থাকতে হবে। সো আপনাকে একটা এসওপি আইডিয়া থাকতে হবে, যেটা দিয়ে আপনার এই প্রসেসটা, এই যে সিস্টেম অপারেটিং প্রসেস, এই এই জিনিসটা আপনি অটোমেশনের মাধ্যমে বিল্ড করতে পারেন, যেটা একটা সার্কেলের মাধ্যমে কাজ করবে। সো এই জিনিসটা শিখেন, নট এনি টুল, নট এনি জাস্ট টেমপ্লেটস। হাজার হাজার টেমপ্লেট আছে, আমার কাছে 10,000 টেমপ্লেটস আছে N8N এর। সো আমি সবগুলাই সেল করতে পারি। আমি যদি জাস্ট অ্যাডভার্টাইজ করি, আমি হয়তো সেল করতে পারবো 2-4টা, কিন্তু আমি তো সবগুলো সম্পর্কে জানি না, সবগুলো সম্পর্কে আমার স্ট্র্যাটেজি নাই, কাজ করবে না। সো আপনি ওইটা শিখেন। আই হোপ এভরিথিং উইল বি ফাইন, এন্ড সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে থাকেন, মানুষ এমনি আপনাকে রিচ করবে। আপনিও জাস্ট শেয়ার করেন না, আপনিও এঙ্গেজ হন বিভিন্ন মানুষের সাথে। মানুষ, হাজার হাজার মানুষ আছে, বিভিন্ন কোশ্চেন করতেছে বিভিন্ন কমিউনিটিতে। আপনি যদি সেখানে রেসপন্স করেন, যে আপনি যেটা শিখতেছেন আপনার সাথে যদি ম্যাচ করে, আপনি একটা সলিউশন, যে ব্রো ইউ ক্যান ডু দিস সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্য সলিউশন, দিস উইল ওয়ার্ক লাইক দিস। সো they will be like, yes, I really need this type of solution. So আপনি একটা সলিউশন আইডিয়া শেয়ার করলেন, ডেফিনেটলি তারা আপনাকে রিচ করার ট্রাই করবে, যে হে ব্রো আমাকে হেল্প করো। ঠিক আছে? হ্যাঁ ভাই বলছিলেন, জয়, জয়, জি 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 বলেন। ভাই, আপনি মানে আপনার হয়ে আপনার একদল টিম যারা আউটরিচ করে, আপনার হয়ে যারা হচ্ছে যে মার্কেটিং মানে আপনি প্ল্যানিংটা দেন, বা তারা ধরেন যে অ্যাড ডান করবে, গুগল অ্যাড ডান করবে, মেটা অ্যাড ডান করবে, আপনি প্ল্যানিং দেন, আপনার টিম করে। তারপর ধরেন যে কি টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে, কিভাবে করবে কি করবে, এগুলো আপনি বলেন। তো এটাতে আপনি কিভাবে ডিলটা করেন? মানে এটা কিন্তু ধরেন এরকম যে আপনি আপনার যে আউটরিচ টিম আছে ওরা আউটরিচ করে আনলো, দেন আপনি ডিলটা করলেন, দেন আপনি টেকনিক্যাল টিমকে কি তখন হচ্ছে হায়ার করে আনেন, নাকি ওদেরকে আপনি হচ্ছে মানে কিভাবে রাখেন আপনি? কারণ স্যালারি দেন, নাকি যখন আপনার প্রজেক্ট আসে তখন আপনি ওদেরকে নক করেন, যে ওদের সাথে আপনি ডিল করে কাজটা শেষ করেন? ফার্স্টলি আপনার কথা অতটা ক্লিয়ার ছিল না, অতটা ভালো ক্লিয়ারলি বুঝতে পারি নাই। বাট আমার হচ্ছে টিম যাদেরকে আমি হায়ার করি, আমি তাদের সাথে অনেক বছর ধরে অনেকের সাথে কাজ করতেছি, তারা অলরেডি এক্সপার্ট। এগুলা পাইছি বিভিন্ন কমিউনিটি থেকে, যারা হচ্ছে ধরেন বিভিন্ন কমিউনিটিতে অ্যাক্টিভ আছে, বিভিন্ন সলিউশন শেয়ার করতেছে। কাউকে পাইছি রেকমেন্ডেশনের মাধ্যমে, কেউ রিকমেন্ড করছে, এইভাবে। সো মেইনলি একটা জিনিস এখানে কাজ করে, আমি মানে বর্তমান যে কোম্পানির সাথে কাজ করতেছি, এই কোম্পানিতে আমার টিমে আছে ধরেন অ্যারাউন্ড 15%। সো সবগুলো আমি হায়ার করছি। এবং কিভাবে হায়ার করছি? আমি একজনকে হায়ার করছি, সে আরেকজনকে রিফার করছে, তাকে ইন্টারভিউ নিয়ে তাকে হায়ার করছি। সে আরেকজনকে রিফার করছে, তাকে ইন্টারভিউ নিয়ে তাকে হায়ার করছি। এবং এইভাবে দেখা যায় যে আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে, আপনি আলটিমেটলি দেখবেন যে কই থেকে যেন ক্লায়েন্ট চলে আসছে। হ্যাঁ, সো এই প্রসেসটা। জি ভাই, ভাই আমি এটা বুঝছি, এটা আমি বলতেছি ওদেরকে আপনি মানে কি বলে পেমেন্টটা দেন মানে কি ওয়েতে, মানে কি ওয়ে বলতে ওদেরকে কি আপনি প্রজেক্ট বেস দেন, নাকি মাসে স্যালারি দেন? আপনার যে এই টিম যে আপনি 15 পিপল আপনি যে ম্যানেজ করেন, ডিল করেন, এদেরকে আপনার সাথে আপনি যেই ধরেন যে 1 মাস 2 মাস 6 মাস যে আপনি অ্যাটাচডে রাখছেন, এটা কি স্যালারি দিয়ে রাখছেন, নাকি আপনি যে প্রজেক্ট আসলে দিয়ে তারপরে? স্যালারিড আছে। আমার কোম্পানি মানে বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন ডিল হয়, এইভাবে হচ্ছে একটা কোম্পানির জন্য হয়তো আমি স্যালারি এমপ্লয়ি হায়ার করলাম, কিন্তু একই কোম্পানিতে হয়তো আরো অন্যান্য স্কিলের যে টিম আছে তাদেরকে আমি অন্যভাবে হায়ার করলাম, লাইক কমিশন, মোস্টলি সেলস টিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং আমি এটাই বলতে চাচ্ছিলাম, কমিশন মানে বেসিসে হচ্ছে ইয়ে করি আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে কমিশন বেস আপনার যেই মেম্বার গুলো নেন তাদেরকে আপনি পেমেন্টটা দেন ওই ওয়েতে, রাইট? কমিশন বেসিস, ইয়েস। এইটা থ্যাংক ইউ সো মাচ ভাই। না আপনি আমি অনেকক্ষণ পরে আসলে জয়েন করছিলাম, সো রিয়েলি ইউ আর অসাম গাই। থ্যাংক ইউ সো মাচ অন মিজান ভাই, কারণ মিজান ভাইয়ের মাধ্যমে এই যে আপনাকে পাওয়া। সো অলসো এগেইন থ্যাংক ইউ মিজান ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। নো প্রবলেম।
ওকে ভাই, সবাইকে ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। আশা করি আবারও কোনো এক সময় নাজমুল ভাইকে আবারও নিয়ে আসবো। আপনাদের যেহেতু এখন লার্নিং স্টেজে আছেন, অনেকেই লার্নিং স্টেজে নাই, অনেকে অনেক ডেভেলপ করে ফেলেছেন সো ফাস্ট। ইনশাআল্লাহ অবশ্যই নাজমুল ভাইকে আমরা বুঝলেন ভাই, নাজমুল ভাইকে নাজমুল ভাইকে মানে ওয়ান মোর আবারও চাই, আমাদের মাঝে আবারও চাই। নাজমুল ভাইকে নিয়ে আসবো। আপনারা আরো একটু শিখে নেন, আরো নাজমুল ভাই যে অবশ্যই কথাগুলো অবশ্যই। বলছে এগুলা ফলো করেন। নাজমুল ভাই আসবে। নাজমুল ভাই ওরকম মানুষ না, উনি নলায় ডাকলে উনি যদি ওরকম চিন্তা ভাবনা থাকে তাহলে এখানে আসতেন না। তো থ্যাংক ইউ নাজমুল ভাই, সবাইকে ধন্যবাদ। সবার সাথে আবার কথা হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।